হিন্দু শব্দের অর্থ কি? হিন্দু শব্দ বিশ্লেষণ করলে দেখা যায় ব্যাকরণের দৃষ্টিতে হিন শব্দের উত্তরে দুষ প্রত্যয় নারায়ণ, দুষ ধাতু দ প্রত্যয় যদি যোগ করা যায়, কি বললাম? হিন শব্দের উত্তরে দুষ ধাতুর দ প্রত্যয় যদি যোগ করা যায় হিন্দু শব্দ হয় ব্যাকরণ। এর অর্থ কি? বলছে যারা হীনতাকে পছন্দ করে না তারা হিন্দু, যারা অসুন্দরকে পছন্দ করে না তারা হিন্দু, যারা অজ্ঞানতাকে পছন্দ করে না তারা হিন্দু, যারা অবিহিত কর্মকে সর্বদা ঘৃণা করে তারা হিন্দু। ঋগ্বেদীয় পূর্বামনায় গোবর্ধন পুরী পীঠাধীশ্বর জগৎগুরু শঙ্করাচার্য স্বামী শ্রী নিশ্চলানন্দ সরস্বতী লিখছেন, হিন্দু কাকে বলে? শ্রুত্যাদি বিহিতানি সর্বাণি দূষণানি হিনস্তিতি হিন্দু। ভালো করে শোনো, ও সিন্ধু নদের তীরে শকে হ বলতো, এগুলো তো সব জানেন আপনারা, কিন্তু হিন্দু শব্দের যদি বিশ্লেষণ করা যায় তাহলে বোঝা যাবে হিন্দু কাকে বলে। শ্রুত্যাদি বিহিতানি সর্বাণি দূষণানি হিনস্তিতি হিন্দু। আমাদের বৈদিক শাস্ত্রে, সনাতন ধর্মশাস্ত্রে যেগুলো অকর্তব্য বলা হয়েছে, মন্দ কাজ বলা হয়েছে, খারাপ কাজ বলা হয়েছে, এই মন্দ প্রবৃত্তিকে যারা দোষ দেয়, যারা পরিত্যাগ করে, এমনতর পবিত্র জাতিকে হিন্দু বলা হয়। হিন্দু শব্দের ব্যাখ্যা করা হচ্ছে পারিজাধরণ নামক নাটকে। মন দিয়ে শুনুন, হিন্দু কাকে বলে? হিনস্তি তপসা পাপান দৈহিকান দুষ্টমানসান হেতিভি শত্রুবর্গ চ সা হিন্দুরবিধীয়তে। হিন্দু বলতে গিয়ে লজ্জার কিছু নাই, বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলো হিন্দু। হিন্দুকে হিনস্তি তপসা পাপান, পারিজাধরণ থেকে বলছি, হিনস্তি তপসা পাপান দৈহিকান দুষ্টমানসান হেতুভিহি শত্রুবর্গ চ সা হিন্দুরবিধীয়তে। যারা তপস্যার দ্বারা তাদের দৈহিক মানসিক সমস্ত পাপকে দগ্ধ করে দেয়, দেহজাত পাপ, মানসজাত পাপ, সমস্ত পাপকে যারা ভস্মীভূত করে, হিনস্তি তপসা পাপান, তপস্যার দ্বারা। আর হেদিভি শত্রুবর্গেচা, যারা শত্রুবর্গের মোকাবেলা করতে পারে এমনতর বীরের জাতি হচ্ছে হিন্দু। সা হিন্দুরা বিধীয়া। হিন্দু কেমন হবে? রামকোষ ব্যাখ্যা করছে, হিন্দুর দুষ্ট না ভবতি না নার্যা না বিদূষকঃ সদ্ধর্ম পরায়ণ বিদ্বান শ্রৌত ধর্ম পরায়ণ। হিন্দুর দুষ্ট না ভবতি, হিন্দু কখনো দুষ্ট হতে পারে না, কখনো ব্যভিচারী হতে পারে না, কখনো অত্যাচারী হতে পারে না। হিন্দুর দুষ্ট না ভবতি না নার্যা, হিন্দু কখনো অসভ্য নয়, অনার্য নয়। আর না বিদূষকঃ, হিন্দু কখনো হিংসুক নয়। তাহলে সদ্ধর্ম পালক, সত্য সৎ ধর্মকে পালন করে যারা তারা হিন্দু। আর শ্রৌত ধর্ম পরায়ণ, বেদোক্ত ধর্মের যারা নিষ্ঠা সহ পালন করে এরা হিন্দু। এই কারণে শব্দকল্পদ্রুমে হিন্দু শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মেরুতন্ত্রের বচন দেওয়া আছে। আমরা যেমন বাংলা বিভিন্ন অভিধান পড়ি, বঙ্গীয় শব্দকোষ, বাংলা একাডেমি অভিধান, এরকম। তো হিন্দু শব্দের সংস্কৃত একটা অভিধান আছে, অভিধানটার নাম হলো শব্দকল্পদ্রুম। ওইখানে হিন্দু শব্দের অর্থ করা হচ্ছে, সেই অর্থ করতে গিয়ে মেরুতন্ত্রের বচন, ভগবান শিবের বচন, মেরুতন্ত্র 23 প্রকাশ, সেখান থেকে বলা হচ্ছে হিন্দু কাকে বলে। হিনঞ্চা দূষয়েত্যেব হিন্দু ঋতুচ্যতে প্রিয়ে। ভগবান শিব বলছেন, হে পার্বতী, হিনঞ্চা দূষয়েত্যেব, যারা হীনতাকে দোষ দেয়, মন্দ কাজকে পছন্দ করে না, এরা হিন্দু। আমাদের ঋষিরা বলছেন, আসতোমা সদগময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুর্মা মৃতম গময়। হে প্রভু, আসতোমা সদগময়, আমরা অসৎ জিনিস চাই না, আমরা সত্য জিনিস চাই। তো হিন্দুরা হচ্ছে সত্যের পূজারী। আসতোমা সদগময়, আমরা অসৎ পথ পরিত্যাগ করে সত্য পথে যাই, নাম্বার 1। নাম্বার 2, তামাসোমা জ্যোতির্গময়, আমরা অন্ধকার পছন্দ করি না। আমাদের বিভিন্ন পূজায় আমরা প্রদীপ প্রজ্বলন করি, করি না? পাশ্চাত্য জগতের একটা কালচার আছে, যদিও আমরা মোটামুটি সবাই সেটাতে
গ্রস্ত হয়ে গিয়েছি, সেটা হচ্ছে বার্থডে পালন, জন্মদিন যেটাকে বলে। তো পাশ্চাত্য জগতের জন্মদিন পালন করার যেটা ঢং, কায়দা, কৌশল আমরা মোটামুটি সবাই করি, কিন্তু সেটা হলো একটা মোমবাতি বা বয়সের সংখ্যা অনুসারে ওই মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দেই, পাশ্চাত্য জগতের। এটা হিন্দুর কালচার নয়। আমরা অন্ধকার পছন্দ করি না। দেখবেন অমাবস্যাতে, যখন দুর্গা পূজার পরে দীপান্বিত অমাবস্যা হবে, যেখানে আমরা মা কালীর পূজা করি, সেই দীপান্বিত অমাবস্যাতেও আমরা প্রদীপ প্রজ্বলন করি, দীপাবলি বলি। অর্থাৎ আমরা অন্ধকার চাই না। আসতো মা সদ্গময়া তমসো মা জ্যোতির্গময়া। প্রভু, আমরা তমসা চাই না, আমরা আলো চাই। সুতরাং যারা আলোর পূজারী, অন্ধকারকে যারা পছন্দ করে না, এরা হিন্দু। আর নাম্বার 3, মৃত্যুর মা অমৃতম গামায়া। আমরা মৃত্যু পছন্দ করি না, নিজেও মরতে পছন্দ করি না, অন্যকে মারতেও পছন্দ করি না। আমরা জীবন চাই, আমরা বেঁচে থাকতে চাই, অন্যকেও বাঁচাতে চাই। কাজেই হিন্দুর বৈশিষ্ট্য যদি জিজ্ঞাসা করতে হয়, হিন্দুর সংজ্ঞা যদি দিতে হয়, তাহলে এক কথায় বলা যায়, হিন্দু সেই ধর্ম, হিন্দু জাতি সেই জাতি, হিন্দুর অনুসারী তারাই যারা অজ্ঞানতাকে ছেড়ে দিয়ে জ্ঞানের পথে চলে, যারা অন্ধকারকে ছেড়ে দিয়ে আলোর পথে চলে, যারা অকর্তব্য পরায়ণতাকে পরিত্যাগ করে কর্তব্য পরায়ণ হয়, যারা অসভ্যতাকে পরিত্যাগ করে সুসভ্য হয়, এমনতর সদাচারী কর্তব্য পরায়ণ বীরের জাতি হিন্দু জাতি। শ্রদ্ধি মণ্ডলী,